গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমিতাস ওয়ার্ল্ড। আর আজকে আমরা চলে যাচ্ছি পুরীতে। আর আমরা ট্রেন ধরলাম হাওড়া থেকে। আর এবার সব থেকে বেশি যেটা নিয়ে এক্সাইটেড সেটা হচ্ছে আমাদের সঙ্গে গোপালও যাচ্ছে। তো ফার্স্ট টাইম, কেন কি আগের বছর জন্মাষ্টমীর সময় গোপাল আমাদের বাড়িতে এসেছিলো, 1 বছর হয়ে গেছে। আর এই বছর আমাদের সঙ্গে ঘুরতেও যাচ্ছে, তো সেই জন্য ভীষণ ভীষণ এক্সাইটেড। যার টানে বারবার করে পুরীতে ফিরে আসা সমুদ্র। আমার বোধহয় এই নিয়ে 12 নম্বর বার এটা আমরা পুরী ঘুরছি। তো তবুও না, প্রত্যেকবার যতবার আসি এখানে নতুন লাগে সবটা। আর মানে খুব ভালো লাগে। আর যাওয়ার দিন তো খুব মন খারাপ হয়ে যায়। তো এবার খুব কম টাইমের জন্যই আসা, 2 দিন মতন আর কি। 2 দিন না, 2.5 দিন থাকছি এখানে। 2 দিনই থাকছি, সরি। তো যাই হোক, সেটাই আর কি পুরোপুরি এনজয় করছি। দেখো, গোপালও আমাদের সঙ্গে স্নান করতে পেরেছি। পুরীতে আসবো আর সমুদ্রে স্নান করবো, এটা তো হয়ই না, ওটার জন্যই আসা। আমরা হোটেলে ঢুকেই আমাদের চেক ইন টাইম ছিল হচ্ছে 9:30। কোনো মতে জাস্ট চেক ইন করে বেরিয়েছি। আর একদম সামনে ছিল আমাদের হোটেল, ছিল হোটেল বঙ্গলক্ষ্মী, ঠিক তার অপোজিটেই সমুদ্র। তো ঢুকেই বেরিয়ে এসেছি স্নান করবার জন্য। আর গোপালকেও আমার সাথে স্নান করাচ্ছি। আর মা তো প্রচণ্ড অরিট গোপালকে নিয়ে, কেন কি মা বারবার বলছে যে ভেসে যাবে। ভেসে যাবে মানে সমুদ্রের ঢেউটা আসছে তো, আর ধরে না রাখলে চলে যায় অনেক সময়। তো সেটার জন্যই আর কি বারবার করে মা বলছে ধরে রাখ ধরে রাখ। আর বলছি ধরে রেখেছি, আমি ধরে আসছি এরকম। তো খুব মজা লাগছে, খুব অন্যরকম লাগছে বেশ। আমার এটা যবেই গোপাল কিনেছি তবেই মনে হয়েছিল যে আমরা পুরী যাবো আর সবাই মিলে স্নান করবো। সবাই মিলে তো হচ্ছে না, কারণ বাবার তো স্নান করা যাবে না। বাবার হচ্ছে যবে থেকে ছানি অপারেশন হয়েছিল তারপর থেকে না করেছিল ডাক্তার। যাই হোক, আমি একাই স্নান করে নিচ্ছি। আমি কোনোভাবেই এই পুরীতে সমুদ্রে স্নানের সঙ্গে কম্প্রোমাইজ করতে পারবো না, কোনোভাবেই না। তো যাই হোক, আমি স্নান করে নিচ্ছি আর পুরোপুরি আনন্দ নিয়ে নিচ্ছি। প্রায় সেদিনকে অনেকক্ষণ করেছিলাম, 10টা থেকে যখন উঠলাম তখন 12টা সোয়া 12টা এরকম। তো অনেকক্ষণ করেছিলাম। আর সব থেকে একটা মজার বলবো না, মানে একটু কাকতালীয়ই, কিন্তু মানে হয় বোধহয় এরকমই হয়। একটা ঘটনা ঘটেছিল আমাদের সাথে পুরীর এখানে স্নান করবার সময়। অ্যাকচুয়ালি গোপালকে নিয়ে গেছিলাম, তো স্বাভাবিকভাবেই সবাই দেখছিল যে গোপাল স্নান করছে সব কিছু। তো ওনারা নদিয়া থেকে এসেছিলেন, একটা ফ্যামিলি। এবার তারা মানে কীর্তন করেন এবং তাদের বাড়িতেও কীর্তন হয় এরকম। গোপালকে দেখে আমাকে জিজ্ঞেস করলো কি আমাদের গোপালকে একটু নিতে পারি, আর আমরা একটু কীর্তনও করতে চাই। তো গোপাল তো সবারই, যাই হোক, তো ওনারা করছিলেন। আর অপূর্ব সেই গান, কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে, জয় রাধা মদন গোপাল, জয় শ্রী রাধা মদন গোপাল, জয় রাধা মদন গোপাল, জয় শ্রী রাধা মদন গোপাল, কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এখন বিকেল হয়ে গেছে,
আর আমরা এখন যাব পুরীর মন্দিরে। আমাদের অ্যাকচুয়ালি ওই 5:30 নাগাদ মন্দিরে মানে দেখা করতে বলেছিল যিনি পান্ডা ছিলেন আর কি, উনি। তো সেই পান্ডা নিয়েও একটা বিশাল গল্প রয়েছে, যাই হোক সেটা পরের ভ্লগে বলবো। তো আমরা সবাই রেডি হয়ে নিয়েছি, এখন হচ্ছে গোপালকে রেডি করিয়ে দিচ্ছি। আর দুটো ড্রেস এনেছিলাম গোপালের, কেন কি দুদিনের জন্য আসা, তো ওই কারণে দুটো ড্রেস এনেছিলাম, একটা এই ব্লু ড্রেসটা আর একটা হচ্ছে রেড কালারের। দুটোই গোপালের এবারের পুজোর ড্রেস। তো এই দুটো ড্রেস পরিয়ে এই কারণে আমরা হচ্ছে বেরিয়ে পড়লাম। একদম হোটেলের সামনে থেকেই আমরা টোটো নিয়ে নিয়েছিলাম আর সোজা চলে গেলাম মন্দিরে। মন্দিরটা না একদম চেঞ্জ করে দিয়েছে, মানে লাস্ট যখন এসেছিলাম তখন ভাঙছিল ওরকম, তো এখন একদম পুরো চেঞ্জ করে দিয়েছে মন্দিরটা। দেখো তোমরা দেখলেও বুঝতে পারবে। আর সেই বড় করে মানে সাজিয়েছে ভিতরটা পার্কের মতন, অনেকটা জায়গা ঘোরার মতন। তো আমরা খুব ভালো করেই সেদিনকে জগন্নাথ দর্শন করলাম। খুব ভিড়ও ছিল, কারণ কিছু একটা ব্যাপার ছিল তখন, কিছু একটা প্রবলেম চলছিল, তো সেই কারণে মন্দির না ওই 1 ঘন্টা ওরকম খোলা থাকছিল। তো যাই হোক আমরা খুব ভালো করেই দর্শন করেছি আর অনেকক্ষণ থেকেওছি, ঘুরেওছি। তারপর এসে আবার স্বর্গদ্বার ওই মার্কেটটাও ঘুরলাম ভালো করেই। তো এই হচ্ছে আমাদের আজকের দিন। দেখা হচ্ছে পরের ব্লগে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।